আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমার পাশে আছে ফুফু আর ফুফাতো ভাই আর ফুফাতো বোন। আর আরেকটা কথা, আমার আঙ্কেল আমার সাথে আছে আর ড্রাইভার ভাই আছে। তো অনেকেই জানেন আমি অ্যাক্সিডেন্টের পরে গ্রামে গেছিলাম। প্রায় 15-16 দিনের মতো আমি গ্রামে ছিলাম। এখন রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, সবাই মিলে প্রাইভেট কার নিয়ে রওনা দিলাম বিকাল বেলায়। তো সাথেই থাকুন আপনার। দিনে ধরা নাই। হাই হাই, এটা কোনো কথা? চকলেট খাইতেছ? ভাইকে চকলেট দিবা না? চকলেট দাও, চকলেট দাও, দিবা? ও মাই গড, আপু চকলেট দিছে, দেখছেন? চকলেট দিছে আমার আপু, চকলেট দিছে। চকলেট দিছ? নাও, তুমি নাও, ভাই খাবো না, নাও। ধন্যবাদ 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 ধন্যবাদ। তো আমরা বিকাল 5টার দিকে প্রাইভেট কার দিয়ে রওনা দিই ঢাকার মধ্যে। তো 2 ঘন্টার ভিতরে আমরা কুমিল্লা গ্যাস পাম্পে এসে হাজির। তো গ্যাস পাম্পে আসারও একটাই উদ্দেশ্য, প্রাইভেট কারে গ্যাস নেওয়ার জন্য। তো পিছনে থাকা যে প্রাইভেট কারটা দেখতেছেন, এই প্রাইভেট কারে করে আমরা ঢাকায় রওনা দিছিলাম। তাই কই তোরা, কই? অনিশা, কিরে? এইটা তো শেষ। অসুখে অসুখে। তো আমার ছোট্ট মিষ্টি দুষ্ট কিউট একটা আপুকে দেখতেছেন, ও ভীষণ অসুস্থ, 2-3 দিন থেকে ভীষণ অসুস্থ। তো সবাই অনিশার জন্য দোয়া করবেন। যত যাই হোক, গ্যাস পাম্পের দৃশ্যটা খুব সুন্দর আর আকাশের সূর্যটা খুব সুন্দর, জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, উনি হচ্ছেন আমার ফুফা, আমি আদর করে আঙ্কেল বলে ডাকি। তো যাই হোক, আঙ্কেল ফুফু আর অনিশাকে জিজ্ঞেস করতেছে, তোরা আচার টকি খাবি নাকি? ফুফু তো মনোযোগ দিয়ে মোবাইল চালাচ্ছে। আঙ্কেল আমার ক্যামেরার দিকে তাকাইয়া হাসতেছে। আঙ্কেল আমাকে বলতেছে, নাইম তুমি ভিডিও করতেছো নাকি? আয় আয় অনিশা, অনিশা, দাঁড়িয়ে গেছে। তো অনিশা গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নাইমা বলতেছে, ভাইয়া আমি সেন্টার ফুড খাবো। সেন্টার ফুড তারপরে নিল। আসলে আজকে অনিশা অনেক ভদ্র হয়ে গেছে, কারণ অনিশা ভীষণ অসুস্থ, না হলে ও দুষ্টামি দেখতেন আপনারা। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে গ্যাস নেওয়া শেষ হলো। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ির মধ্যে আমরা। তো ড্রাইভার ভাইকে বললাম এসিটা ছেড়ে দিতে। ড্রাইভার ভাই এসিটা ছেড়ে দিল আর গানটা চালিয়ে দিল। তো আঙ্কেলের সামনে বসছিল ড্রাইভার ভাইয়ের পাশে, আর আমরা সবাই পিছনে বসছিলাম। তো অনিশা ঘুমাচ্ছে, অনিশা বমি করে ক্লান্ত, আর তায়েপও ঘুমাচ্ছে, তায়েপও খুব ক্লান্ত হয়ে গেছে, আর আমি শুধু বসে বসে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমরা যে সময় রওনা দিছিলাম ওই সময় রাস্তাটা খুব ফাঁকা ছিল। তো নোয়াখালী থেকে ঢাকা রওনা দিতে প্রায় 5-6 ঘন্টা লাগে। তো তায়েব অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে, আবার অনিশাও ক্লান্ত হয়ে নিচে ঘুমিয়ে আছে ফুফুর কোলে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাতের দৃশ্যটা খুব ওয়াও। তো জানি না রাতের দৃশ্যটা কার কাছে কিরকম লাগতেছে, আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে। তো আমরা অবশেষে রেস্টুরেন্টের সামনে এসে নামলাম। আঙ্কেলের রেস্টুরেন্টের সামনে ছবি তুলতেছে। তো আমি মোবাইলটা হাতে নিয়ে আমি রেস্টুরেন্টের সামনে ভিডিও করতেছি, আমিও ছবি তুলছিলাম। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর, চারপাশটা জাস্ট ওয়াও। তো যারা এই রেস্টুরেন্টে আসে তারা মূলত প্রাইভেট কার নিয়ে আসে। এই রেস্টুরেন্টের মধ্যে ভিআইপি লোকরা আসা যাওয়া করে। তো আমি অনিশাকে ডাক দিলাম, কিরে তোর খিদে লাগছে নাকি, খাবি না? অনিশা বলতেছে, হ্যাঁ ভাইয়া আমি খাবো। তো সবার আগে অনিশা রেস্টুরেন্টের মধ্যে চলে আসছে খাবার জন্য। ওমা, আবার সাথে দেখি তো আঙ্কেলও আছে। তো অনিশা সোফার উপরে উঠে দুষ্টামি শুরু করে দিছে। তো আমি আর তাইপে দুষ্টামি করতেছি রেস্টুরেন্টের মধ্যে। তাইপে বলতেছে এটা রোলেক্সের ঘড়ি নাকি, তাইপ এখন ব্র্যান্ডের জিনিসও পরে। তো যাই হোক, মামতো ফুয়াতো ভাই অনেক দুষ্টামি করলাম। অনিশার টেবিলের মধ্যে হাত রেখে আমাদের দুষ্টামি দেখতেছে। অনিশাকে যখন জঙ্গলি বলছে, অনিশা আঙ্কেলের কাছে বিচার দিছে, বাবা ও আমাকে জঙ্গলি বলছে ভাইয়া। তো যাই হোক, অবশেষে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তো আমরা কাচ্চি গ্রিল খেতে চাইছিলাম, কিন্তু কাচ্চি গ্রিল ছিল না। তো আমরা খাওয়া দাওয়া শুরু করতে করতে অনেক দুষ্টামি করলাম। তো আমরা অনেকেই পরোটা খাইছিলাম, অনেকে চিকেন বুনা খিচুড়ি খাইছি। তো রেস্টুরেন্ট এটার সামনের লুকটা জাস্ট ওয়াও। তো রেস্টুরেন্টের ভিআইপি কেবিনে আমরা বসছি। ভিআইপি কেবিনটা অনেক সুন্দর। তো রেস্টুরেন্টটা কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, সরাসরি দেখলে আপনার কাছে অনেক ভালোই লাগবে আশা করি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি, শুধু অনিশা ছাড়া। তো অনিশার বাবাকে বলে, বাবা আমাকে চিকেন তান্দুরি কিনে দাও। আসলে চিকেন তান্দুরি নাই, চিকেন তান্দুরি শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে রওনা দিয়ে দিলাম। তো আমরা ব্রিজের উপরে আছি, মানে এটা নিচে হচ্ছে নদী। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত করা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করবেন। তো আরো সুন্দর সুন্দর ভালো ভালো বিনোদনের ব্লগ পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।